পরিণয় শাখা কর্তৃক আয়োজিত কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলার নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ১ নং রাজাপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ প্রিয় যুবক ভাইয়েরা আমার, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ তিনার রাজনৈতিক দর্শন আপনারা অনেকটা জেনেছেন। আমি দীর্ঘ আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারেই শেষ করবো ইনশাআল্লাহ। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ তিনার জীবনী, তিনার দর্শন নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টাকে ঘন্টা, মাসকে মাস বলল শেষ হবে না। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ এমন একজন ব্যক্তি ছিলেন, আমাদের কেন্দ্রীয় বর্তমান যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ ভাই আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, ওই সময় তিনি বলেছিলেন যে আমার মনে চায় ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটি কথাকে স্বর্ণাক্ষরে লেখে প্রত্যেকটা জায়গায় জায়গায় বেঁধে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে আমার মনে চাচ্ছে। এই দেশের ভিতরে, এদেশের মানুষ ইসলামী রাজনীতি, যা পীর হয়ে যে রাজনীতি করা যায়, বিশেষ করে ইসলামী রাজনীতি শিখিয়েছেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ। যদিও যেটা সূচনা করেছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ তওবার ডাকের মাধ্যমে, তিনার বার্ধক্য বয়সে তিনি তওবার ডাক দিয়েছিলেন। ওই সময় সমস্ত ইমানদার আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল, কিন্তু মুনাফিকদের মুনাফিকির কারণে ওই সময় ইসলামের বিজয় হতে পারেনি। বাংলাদেশের ইসলামী রাজনীতি দর্শনের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সূচনাকে তৃণমূলে মফস্বলে পুষিয়ে দিয়েছেন। তিনি হলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ শুধু একটি ব্যক্তির নামের নাম নয়, এক বিপ্লবের নাম, এক চেতনার নাম, এক ইতিহাসের নাম। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ তিনি শুধু খানকারি পীর ছিলেন না, তিনি যেমনি ভাবে খানকার পীর ছিলেন, ময়দানের বীর ছিলেন। তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলামের মৌলিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টি কাজ ছিল, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এর সমন্বয়ে ছিল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ভিতরে। তিনি রাজনীতি, তার দর্শন ছিল যে কৌশলের নামে অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। রুহানিয়াত এবং জিহাদের সমন্বয়ে তিনার রাজনৈতিক দর্শন, তাসাউফ এবং রাজনৈতিক সমন্বয়ে যার রাজনীতি ছিল, তিনি হলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ তিনি কখনো কোনো বাতিলের সাথে আপোষ করেননি। তিনি 2001 সালে, 1990 সালে যে ঐক্য জোট গঠন করা হয়েছিল, সেটারও তিনি নায়েবে আমির ছিলেন। 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল, তিনি সেই সময়ের নায়েবে আমির ছিলেন। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশে একটি ইসলামিক নামধারী ইসলামিক দলের মুনাফিকের কারণে সেই দল যখন এই শাসনতন্ত্র থেকে তাকে ভাগিয়ে নেওয়া হয়েছিল, তখন এই শাসনতন্ত্রের মূল হাল ধরেছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ। এবং 1990 সালে যখন ঐক্য জোট গঠিত হয়, তখন সেটারও তিনি নায়েবে আমির ছিলেন। 2001 সালে তারা 4 দলীয় জোটের দিকে যখন তিনি চলে গেলেন, এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম নারীর আসলের নিচে চলে গেছেন। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ তিনি এক ব্যক্তি, তিনি বলছেন এখনো নারী নেতৃত্ব গ্রহণ করা হারাম, তিনি নারীর আসলের নিচে যান নাই। এখান থেকেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহকে বলা হতো আওয়ামী লীগের দালাল। তিনি এই তথাকথিত আজকের এই যে যারা
বলে আমরা ধর্মে বিশ্বাসী, ইসলামী মৌলবাদে বিশ্বাসী, এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঠেকাও, বিএনপিকে উঠাও, এই স্লোগানে দিয়ে যারা ঐক্যজোট করেছিল, ইসলামী ঐক্যজোট, 4 দলীয় জোট, 4 দলীয় জোট যখন করেছিল, সমস্ত ওলামায়ে কেরাম একদিকে গিয়েছিলেন। বাংলাদেশের অনেকেই ফতুয়া, অনেক মুফতির সাহেবরা গিয়েছেন। শুধুমাত্র বসুন্ধরার হযরত আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ওই সময় ফতুয়া দিয়েছেন যে এই মুহূর্ত নারীর নেতৃত্ব গ্রহণ করা জায়েজ নেই। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি নারীর আসলের নিচে যান নেই। তিনার স্ত্রী তিনাকে বলেছিলেন এদেশের সমস্ত ওলামায়ে কেরাম একদিকে চলে গেছে, আপনি শুধুমাত্র একদিকে। তিনি তার স্ত্রীকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ইচ্ছা করলে তুমিও চলে যেতে পারো, তারপরও আমি ইসলামকে জবাই করে নারী নেতৃত্বের আসলের নিচে আমি যেতে পারবো না। তিনি নারী নেতৃত্ব গ্রহণ করেন নাই। আমরাই সেই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সেই আদর্শ সৈনিক আমরা। তিনি কখনো ইচ্ছা করলে তিনি এমপি মন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি কখনো আপোষ করেন নাই। এদেশের মানুষকে ধারে ধারে গিয়ে ইসলামী রাজনীতি বোঝানোর চেষ্টা করেছিলেন। আফসোস করে তিনি বলেছিলেন এদেশের মানুষকে ইসলাম দেখাতেও পারিনি, বুঝাতে পারিনি। যদি দেখাতে পারতাম আর বুঝাতে পারতাম, এদেশের মানুষকে কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র, এই নারীবাদীদের পিছনে এবং বিশেষ করে এই আওয়ামী লীগ আর বিএনপির পিছনে দেশের মানুষ দৌড়াতো না। সম্মানিত হাজিরিন, তিনি মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায়, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের দিকে নেওয়া যায়, সার্বিকভাবে রাজনৈতিকভাবে তিনি আজীবন তিনি চেষ্টা করে গিয়েছিলেন। বাডেম হাসপাতালে তিনি অসুস্থ, হাঁটার মতো তার কোনো শক্তি নেই। তিনার ওস্তাদ যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতিতে মূর্তাঙ্গনে অবস্থান করে বুখারী শরীফ দরজ দিচ্ছিলেন, তিনার হাঁটার মতো অবস্থান ছিল না। তিনি সে বাডেম হাসপাতালতে ছুটে গিয়ে ওস্তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওস্তাদ বলেছিল, সাইকুল হাদিস সাহেব রহমতুল্লাহ বলেছিল, আমি আমার ডান হাতকে ফিরে পেয়েছি, আজকের থেকে আন্দোলন চলছে, চলবে। তিনি তার জীবনের মায়াকে পরোয়া না করে তিনি সেই সাইকুল হাদিস সাহেব রহমতুল্লাহের পাশে গিয়ে সম্মতি জানিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ওস্তাদের পাশে ছিলেন। তিনি একজন ঐক্যপ্রয়াসী লোক ছিলেন। মানব এই দেশের ওলামায়ে কেরামের কাছে ধারে ধারে গিয়ে ঐক্যর জন্য তিনি ধারে ধারে ছুটে গিয়েছিলেন, কিন্তু এদেশের ওলামায়ে কেরাম তার কথাকে পাত্তা দেন নেই। বরং তাকে বলেছিল ভারতের রয়ের এজেন্ট বলেছিল, আওয়ামী লীগের দালাল বলেছিল। আজও অনেকে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলে, অথচ আজকে যারা 2001 সালে সেই 4 দলীয় জোটের নামে ঐক্য করেছিল, নারীর আঁচলে নিতে গিয়েছিল, আজকে যারা 2025 সালে এসে তারাই বলতে বাধ্য হয়েছিল যে ফজলুল করিম রহমতুল্লাহর দর্শন ঠিক ছিল, তার চিন্তা চেতনা, তার সিদ্ধান্ত সঠিক ছিল, আমরা ভুল পথে ছিলাম। আমরা সেই দলের আজকে একজন অনুসারী, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বলে আমরা গর্ববোধ করতে পারি, বলেন ঠিক ঠিক না? আজকে তিনার যারা উত্তরসূরি, তাদের সন্তানরা, যারা খুলাফারা যারা রয়েছেন, যোগ্য খলিফা, যোগ্য সন্তানদেরকে রেখে গিয়েছেন, তারাও বিচক্ষণতার সাথে আজকে বাংলাদেশের ভিতরে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন। আজকে 2006 সাল থেকে তিনি ইন্তেকালের পরে অনেক মানুষ মিষ্টি পর্যন্ত বিতরণ করেছিল, অনেকে দেশের ওলামায়ে কেরাম বসেছিল, বলেছিল ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার রাজনীতিক খানকা পীরগিরি সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম আল্লাহর ওলিদের মারার পরে কারামতি আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়। আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের এমন কোন আনাচে কানাচে এমন কোন গ্রাম মহল্লা নাই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ফজলুল করিম রহমতুল্লাহ শিখানো রাজনৈতিক ছায়াতলে লোক নাই, এমন কোন গ্রাম মহল্লা কেউ দেখাতে পারবে না। বরং আমরা বিশ্বাস করি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে মানুষ যেভাবে ঝাঁকে ঝাঁকে যোগদান করছে, এদেশের কৃষি শ্রমিক, মুক্তিযোদ্ধা, আলিয়া, কওমিয়া বলেন, সর্বস্তরের মানুষ যেভাবে ঝাঁকে ঝাঁকে যোগদান করছে, আমাদের বিশ্বাস সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইখলাসের সাথে যে সংগঠন রেখে গেছে, এই সংগঠন দিন দিন বাড়ছে। এবং আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি 2006 সাল থেকে ফজলুল করিম রহমতুল্লাহ জীবন্তবাদী অদ্যবধি আমাদের শায়েখরা, বর্তমান আমির, নায়েবে আমিররা যেভাবে নেতৃত্ব দিয়েছেন ইসলামী রাজনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্গনে কোন রকমের ভুল করেন নাই। তিনারা সব সময় সঠিক পথ অবলম্বন করেছেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মজলিসে সদারত, প্রেসিডিয়াম সদস্য, শুরার সদস্য, আমেলা রয়েছে এবং শুরাই নিজামে এই সংগঠন চলে। আশা করি ইনশাআল্লাহ এই সংগঠন কখনো আল্লাহর রহমতে, আল্লাহর উপরে ভরসা করে যেহেতু চলে,
কখনো ইনশাল্লাহ ভুল করবে না। এজন্য আমরা যারা কর্মীরা রয়েছি, আমরা শুধুমাত্র আলোচনা শুনলে হবে না, পাড়ায় মহল্লা আমাদের দুর্গ করে তুলতে হবে। আমাদের বড় সমস্যা হলে আমরা দাওয়াত দিচ্ছি না, আমরা মুখ খুলে দাওয়াত দিই না। আমি সংগঠন করি, আমার ঘরের মানুষ জানে না। আমি ইসলামী আন্দোলন করি, আমার ভাই অন্য দল করে। আমি ইসলামী আন্দোলন করি, আমার বাবা অন্য দল করে না। আমার বাবা ঘর থেকে শুরু করে আমার বাড়ির, আমার মহল্লার, আমি যে এলাকায় থাকি, আমার ডানে বামে যেন 200 লোক সবসময় থাকে। এভাবে প্রত্যেকটা কর্মী দাওয়াত দিয়ে আমাদের সদস্য বাড়াতে হবে, কর্মী বাড়াতে হবে, সংগঠনের লোক বাড়াতে হবে। কে বলেন ঠিক না? কারণ আজকে আপনারা দেখেছেন 2024-এর উত্থানের পরে আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, আমরা গর্ব করে বলতে পারি যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল, যেই দল রাজনৈতিক ব্যানারে রাজপথে থেকে এদেশের প্রেসিডেন্টকে তাড়িয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বলতে পারি বাংলাদেশে একমাত্র এমন একজন ব্যক্তি সৈয়দ ফয়জুল করিম, যিনি সর্বপ্রথম বাংলাদেশে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। তিনি হলেন সৈয়দ ফয়জুল করিম। শুধু তাই নয়, সর্বপ্রথম বাংলাদেশে এই কারফিউ ভঙ্গ করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ফয়জুল করিম। কি বলেন ঠিক না? এজন্য আমরা রক্ত দিয়েছি, কারফিউ ভেঙে এই দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা দেখলাম আজকে এই এক বছরে, গত 5 তারিখ থেকে অদ্যবধি এই দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, ঘাট দখল, সর্বক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করতেছে। আজকে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আজকে স্ত্রীকে বেঁধে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করছে। আজকে আপনারা দেখেন চাঁদা নেওয়া দেওয়ার কারণে দোকানকে ভাঙচুর করা হচ্ছে। শুধু তাই নয়, মানুষকে দর্শন করা পর্যন্ত বলছে, করতেছে। এই জন্য কি ছাত্ররা রক্ত দিয়েছে? এটাই তার প্রমাণ করেছে যে তারা নব্য ফেসিস্টে হয়ে মাথা তারা দিয়ে উঠেছে। অতএব আমরা ঐক্যবদ্ধ ভাবে, আমরা বারবার রক্ত দিতে চাই না, আরেকবার বাংলার জমিনে রক্ত দিব। সেই রক্ত ফেসিস্টদেরকে তাড়িয়ে ইসলামী খেলাফত, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের চরমানের নেতৃত্বে আমরা আরেকবার রক্ত দিব। তারপর নব্য ফেসিস্টদের উত্থান বাংলার জমিনে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আজকে যারা রক্ত দিয়েছিল, আমরা বালির টারা পর্যন্ত সরাতে পারেন নাই। যারা রক্ত দিয়েছিল তাদেরকে নিয়ে আজকে তিরস্কার করছেন। যারা আজকে সামনের সম্মুখপানে থেকে যারা জীবনের মায়া ত্যাগ করে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদেরকে নিয়ে উপহাস করেন। আপনারা ফ্যাসিস্টদের বিচার, এই দেশের সমস্ত দল চাচ্ছে, আপনারা ফ্যাসিস্টদের বিচার চান না। এখন সংস্কার প্রয়োজন, আপনারা সংস্কার চান না। মানে স্পষ্ট বলে দিয়েছেন, সংস্কার এবং ফেয়ার ব্যতীত আগামী বাংলাদেশের ভিতরে কোন নির্বাচন আমরা হতে দেব না। যারা এই বাংলার জমিনে খুন দর্শন করেছে, আমার ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, উলামায়ে কেরামকে হত্যা করেছিল, ফিলখানা হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা পাড়ায় মহল্লায় মানুষকে বুঝাতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কি বলেন ঠিক না? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠন। আমরা কেউ আমাদের শত্রু নয়। আমরা এই দেশে ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। ইতিমধ্যে যারাই ওই যে ধর্মের নামে চার্চিনা, হাটাদারি, টুপি মাথা দিয়ে দোয়া আনতে যান, আপনারা হইলেন ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী যারাই বলে আমরা ক্ষমতা গেলে ধর্মের বিরুদ্ধে, শরিয়া বিরুদ্ধে কোনো আইন পাস করব না, তার মানে কি এটাই ধর্ম ব্যবসায়ী? আপনি মুসলমান, ধর্মের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে আইন পাস করবেন না, তার মানে কি আইন পাস করার কি আছে? সম্ভাবনা আছে। বরং আমরা দেখতে পেলাম তাদের দলের মহাসচিব স্পষ্ট বলেছে আমরা শরিয়া নিয়ে বিশ্বাসী না। আরেকজন বলেছে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করে, আমরা ইসলামের রাজনীতি বিশ্বাসী না। দলের প্রধান যিনি হবেন তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশে যেন মৌলবাদীর উত্থান না হয়। তাদের মৌলবাদী নিয়ে টেনশন, তাদের ধর্ম নিয়ে টেনশন, কিন্তু চোর এবং ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে, সেগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। অতএব আপনাদের এই ছলচাতুরি বাংলার মানুষ বুঝে গেছে। আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে আপনাদেরকে এই দেশের মানুষ উচিত জবাব দেবে ইনশাআল্লাহ।